হ্যালো বন্ধুরা, আমি প্রিয়া আর আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দিনটা হচ্ছে 2রা ফেব্রুয়ারি, অর্থাৎ সরস্বতী পুজোর ঠিক আগের দিন, মানে সরস্বতী পুজোর দিনই বলতে পারো, কারণ এবার কিন্তু পঞ্চমী সকাল দুপুর 12টায় লেগেছে, কিন্তু আমাদের বিদ্যালয়ের পুজো হয়েছিল পরের দিন সকাল 8:30 নাগাদ। যদিও আমি সকালবেলা যেতে পারিনি, আমি পরে গিয়েছিলাম, কিন্তু ব্লগটা কিন্তু শুরু হয়েছে 2রা ফেব্রুয়ারি অর্থাৎ 2 তারিখ। তো ফেব্রুয়ারি 2 তারিখ আমি চলে গিয়েছিলাম। তো এটা হচ্ছে ঠাকুর আনার পরের কাজ চলছে আর কি, মানে ঠাকুর আনার আগেও কিছুটা কাজ করা হয়েছে, তারপর কিছু কাজ করছিলাম। তো আমি তোমাদের পুরোটা প্রথম থেকেই দেখাবো, তোমরা দেখতেই পারবে। এই হলো, দেখো ঠাকুর কিন্তু বসে গেছে, আর ভীষণ সুন্দর একটা ডেকোরেশনও করে দিয়েছিল ছোট্টর মধ্যে। আর আলপনাটা যেহেতু প্রোগ্রাম হয়েছিল, একটু কালারটা ম্যাট ম্যাট হয়ে গেছিলো, আর কিছু জায়গায় মানে জল দিয়ে ধোয়ার কারণে, এবং যেহেতু আমাদের মঞ্চটা বেশি দিন হয়নি তৈরি হয়েছে, আর রংটা করার পরে এটার মধ্যে প্রোগ্রাম হয়েছে, এত স্টুডেন্ট সবাই নেচেছে, এত মানুষের পায়ের মানে পায়ে চাপ পড়েছে, সেই জন্য কিছু কিছু জায়গায় রংটা একটু উঠে গেছিলো। তো যাই হোক, আরও বেশ কিছু কারণ আছে, সেটা এখন আর উল্লেখ করছি না। সেই জায়গাগুলো ঠিক করে নিয়ে পরে ঠিক করে নেওয়ার পর আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। দেখো পেছনে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের শব্দ, স্বরের সরার থেকে শুরু করে ক খ এবং ABCDর কিছু পেপার মেয়েরা নিজেরাই হাতে করেছে, এবং সেগুলো কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে। এবার ফুল লুকটা হচ্ছে ঠিক এরকম। তো সম্পূর্ণ পরিষ্কার করে ঠিকঠাক করে ডেকোরেশনের কাজটাও ঠিকঠাক কমপ্লিট করে এই হলো ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। তোমাদের এই আলপনার ভিডিও কিন্তু আমি আগেই অলরেডি পোস্ট করে দিয়েছি, তোমরা আশা করি তোমরা সবাই দেখেছো। এবার দেখো মায়ের বিনাটা কিন্তু প্লেন ছিল, আমি কিছুটা ফেব্রিকের কাজ করে দিয়েছি, সেটা যখন তোমরা প্রথমেই ব্লগের স্টার্টিংয়েই তোমরা সেটা দেখতে পেরেছো। আর এই যে অক্ষরগুলো, তো মেয়েরা প্রচুর হেল্প করেছে এই যে বিনার কাজটা। মা সরস্বতীকে ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো এই হলো, আমি তোমাদের সাথে এবার শেয়ার করছি তার কিছুক্ষণ আগের ভিডিওটা। মেয়েরা সব রেডি, ফোন নাম্বার দেখতেই পেলে মাকে কিন্তু বরণ করা হয়ে গেল, আর তারপর আমার কাজ করা শুরু হয়ে গেছিলো, যেটা তোমরা প্রথমেই দেখতে পাচ্ছিলে। আর বাকি আরও অনেকটা কাজ ছিল যেটা মেয়েরা নিজেরা করছিল, আর আমি বলে বলে দিচ্ছিলাম। তো ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম। এটা যেহেতু 2রা ফেব্রুয়ারি থেকে শুরু করেছি ব্লগটা, তার পরের দিনের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব, মানে ঠিক তার পরের দিন। হ্যাঁ, কোথায় ঘুরলাম, কোথায় গেলাম, কখন গেলাম, আর কেমন সাজলাম, এটাও তো বড় কথা বলো। তো আমি একদমই মানে শরীরটা খুব একটা ভালো ছিল না, সেই কারণে আমি একদমই অনেকটাই লেটে এসেছি। সেই কারণে আমার বেশিরভাগ কলিগের সাথেই দেখা হয়নি, যাদের সাথে আমি থাকি। তো ওরা চলে গিয়েছিল, একজন ছিল তার সাথেই ঘুরেছি, এবং আরও অনেকের সাথে দেখা হয়েছে। এই দেখো দূর থেকে ঠিক এরকম আমাদের মঞ্চটা, দারুণ না? আমার কিন্তু ভীষণ পছন্দের, আর এত বড় ফ্লোরে কখনো কাজ করিনি, এই প্রথম করলাম। তো আমার কাছে কিন্তু এটা ভীষণ ভীষণ মনের একটা কাজ বলতে পারো, তাও আবার নিজের বিদ্যালয়ে। পেছনের মশাইটা কিন্তু স্ক্রিপ্ট করেছেও, তার কারণ আমার বর ঘুমোচ্ছিল, অনেক সকালেই পুজো হয়েছে। 9টার আগে, 9টার মধ্যে যেহেতু, 9:30টার মধ্যে যেহেতু পঞ্চমী ছেড়ে দেবে, তো ও শুয়েছিল, আমি তার আগে স্নান টান করে রেডি। এখানে আমাদের ছোটো পুচকু, মানে এটা আমি দেখাচ্ছি আমার বাড়ির ব্লগ, আমার শ্বশুর বাড়ি, যেখানে হচ্ছে ছোটো পুচকুর হাতে খড়ি হচ্ছে। ও ভীষণ শান্ত হয়ে বসছিল, যদিও ও কিন্তু ভীষণ শান্ত নয়, কিন্তু ঠাকুরমশাই উপরে চুপচাপ পাঞ্জাবি পরে সুন্দর লিখে ফেলছিল। এবার ও স্কুলে ভর্তি হয়ে যাবে। এবছর এমনি নর্মাল স্কুলে দেওয়া হয়েছে, তারপরে এবছর ঠিক করা হবে ওকে কোন স্কুলে দেওয়া হবে। নর্মাল বলতে যে সেন্টারের স্কুলগুলো হয় সেখানে।
যাতে ও যাতায়াত করে আর শেখে। আর বয়সটাও তো খুব একটা বেশি নয়, 2 বছর বয়স। তো চলো দেখো কি সুন্দর সরেও সরাই লিখেছে, সরস্বতী লিখেছে। তো এইভাবে প্রথম দিনের সকালে বাড়ির পুজো দিয়ে তারপর আমি সারাটা দিন কিছু অনেকটা কাজ করেছি, কিছু কাজ সময় আমি স্কুলে গিয়েছি। আর এটা হচ্ছে আমি এক কলিগের কাছ থেকে ভিডিওটা পেয়েছি আমাদের গ্রুপে, যেখানে আমাদের স্কুলের বিদ্যালয়ে যখন পুজো হচ্ছিল সেখানকার কিছু। এবার আমি যাওয়ার পর দেখো প্রচণ্ড ভিড় ছিল। আর যদিও সেটা 12টার পর থেকে শুরু হয়ে যায়, আমি যখন গিয়েছি তখন একটু হালকা ছিল। সবাই সেই উপরে উঠে আলপনার উপরে উঠে গিয়ে ছবি তুলছিল বলে এটা দেওয়া হয়েছে ব্যারিকেড, যাতে উপরে কেউ না যায়। তো যাই হোক, সবাই অনেকটা দূর থেকেই ছবি তুলছিল, প্রচুর ভিড় ছিল। শ্রেয়া আমাকে বলছিল, এই হলো শ্রেয়া, যে আমার কলিগ, যে ওর সাথেই আমি ঘুরেছি এবারে সরস্বতী পুজো। আমার বর আসতে পারেনি কারণ দোকান খোলা ছিল, আর ওর পক্ষে দোকান খোলা রেখে আসা সম্ভব নয়। তো সেই কারণে আমাকে বললো তুমি চলে যাও। তো যেহেতু 4টা 4:30 বেজে গেছে, একটু ফাঁকা হয়েছে, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল কিন্তু এর আগেও। আর আমি রাস্তায় তো প্রচুর ভিড়। প্রথমে যে ঠাকুরটা দেখতে পেলে সেটা হলো ফালাকাটা হাই স্কুলের, আর এটা হচ্ছে ফালাকাটা সুভাষ গার্লস হাই স্কুলের। পাশাপাশি আমাদের 3টে স্কুল আছে হাই স্কুল, সেখানেই গিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের পাশেই স্কুলের একটা। আর এটা হচ্ছে ফালাকাটার প্রেস যে থাকে, প্রেসের থেকে ফালাকাটার চৌপতির ওপরে একটা কিন্তু প্রতিমা তৈরি করা হয়েছে, আর মানে পুজো করা হয়েছে। আর এখানকার মা সরস্বতীর হাইট কত জানো? 11 ফুট। আর যা সুন্দর সত্যি, আমার তো মনে হয় আমাদের ফালাকাটায় বেস্ট প্রতিমা হয়েছে এটা। আর তারপর তোমাদের সাথে শেয়ার করলাম আমি ঠিক কীরকম সেজেছিলাম। এটা হলো আমারই হাতে তৈরি একটি পাঞ্জাবি, যেটা আমি দুর্গাপূজায় পরেছিলাম। তোমরা হয়তো দেখেও নিয়েছো, কিন্তু ছবি এই শাড়িটা পরে বেশ কিছু আমাদের সেরকম ছবিই নেই কাপল সেট। ওর পাঞ্জাবিটাও আমি আমার ডিজাইনেই তৈরি করেছিলাম, কিন্তু ও যেহেতু আসেনি তো পরেনি, তো আমি পরে ফেললাম। ভাবলাম এই সাদা কালারটাই ভীষণ ভালো লাগবে। তারপরে তো স্কুলে প্রসাদ খেয়ে অনেক ছবি তুলে অনেকটা ঘুরে তারপর বাড়ি এসেছি। তো এই কারণেই এই কয়দিন ঘোরার ফলে কিন্তু আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। আর অনেক দিনে এরকম কাজ করার পরে একটু খালি পায়েও ছিলাম, জল ঢল অনেক ধরেছি, সেই কারণে প্রচণ্ড ঠান্ডা। তো সেই কারণে আমি এখন 7 দিন ধরে অসুস্থ, গলার অবস্থা খুব খারাপ। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করি আগে আমার এই ছবিগুলো। আর যেটা বললাম তোমাদের 11 ফুটের প্রতিমা, ভীষণ সুন্দর, আমার তো ভীষণ পছন্দের একটা মানে বলতে পারো প্রতিমা। তো সবশেষে অনেকগুলো ছবি শ্রেয়া আমাকে তুলে দিয়েছিল, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আমরা তো উপরে গিয়ে ছবি তুলে ফেলেছি, কারণ আমাদের সেই অনুমতিটা আছে। বাকিদের বাইরে থেকে যারা আসছিল তারা উঠতে পারেনি, প্রথমে প্রচুর উঠেছে, তারপরে আর উঠতে দেওয়া হয়নি। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম আমার সরস্বতী পুজো কেমন কাটলো। আশা করি তোমাদেরও সবার খুব ভালো কেটেছে। মা সরস্বতী যেন সবার কৃপা করে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং অনেক 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 ভালো করে পড়াশোনা করো। দেখাবের পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।